তন্ত্র মন্ত্র দিয়ে চিকিৎসা করা যাবে না, কোনো তন্ত্র মন্ত্র দিয়ে ঝাড়ফুঁক দেওয়া যাবে না, শুধু কোরআন দিয়ে, কোরআন ব্যতীত কোনো ঝাড়ফুঁক জায়েজ নাই। একটি হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন 4636 নম্বর হাদিস বুখারী শরীফে 4636 নম্বর হাদিস আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে আমরা একটা সফরে ছিলাম, সফরে যেখানে আমরা অবস্থান করলাম সেখানে একটা গোত্র ছিল, সেই গোত্রের সর্দারকে বিচ্ছিক, আরবে বিচ্ছিক পাওয়া যায় যেটা পাছাটা অনেক লাল এবং বিষাক্ত একটা প্রাণী, মাটির নিচে, পাথরের নিচে, বালুর নিচে এরা বসবাস করে। এই বিচ্ছিক এক গোত্রের সর্দারকে দংশন করলো, সে বিষে জর্জরিত হলো। সেই গোত্রের থেকে একটা দাসী আমাদের কাছে আসলো, এসে বলল যে আপনাদের মধ্যে কেউ কি আছেন তন্ত্র মন্ত্র জানেন? তন্ত্র মন্ত্র জানা থাকলে আপনারা আসেন, আমার গোত্রের প্রধানকে বিচ্ছিক দংশন করেছে। যে তাদের মধ্য থেকে এখন সাহাবা বলেন চলো আমি তোমার সাথে যাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতেনও না যে সাহাবার ঝাড়ফুঁক দিয়ে সূরা ফাতিহা দিয়ে সে ভালো করেছে। পরে যখন ওই সাহাবী গোত্রের প্রধানের কাছে গেলেন এবং গোত্রের প্রধানকে কাছে গিয়ে উনি সূরা ফাতিহা পড়ে তাকে কিছু ঝাড়ফুঁক দিলেন, যেখানে দংশন করেছে ওই জায়গাটাকে বারবার উনি ফু দিচ্ছিলেন, সূরা ফাতিহা পড়তেছিলেন আর ওই জায়গাটাকে ফু দিচ্ছিলেন। এরপরে গোত্রের প্রধান সুস্থ হয়ে গেল। হাদিস, গোত্রের প্রধান সুস্থ হয়ে গেল কিসের কারণে? সূরা ফাতিহা দিয়ে ঝাড়ফুঁক দেওয়ার কারণে। তাহলে এখান থেকে বোঝা যায় যে সূরা ফাতিহা দিয়ে ঝাড় ফু দেওয়া, কারো পেটে ব্যথা, কারো জ্বর, কারো কোনো অর্থাৎ অন্য কোনো উপসর্গ দেখা দিলে সাহাবায়ে কেরাম এই সূরা ফাতিহা দিয়ে ঝাড়ফু দিয়ে তাদের শরীর ভালো করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও মাঝে মধ্যে সূরা নাস, সূরা ফালাক পড়ে, সূরা ফাতিহা পড়ে শরীরে ফু দিতেন এবং নির্দেশ দিয়েছেন তোমরা যখন রাতের বেলা শুইতে যাবা তখন তোমরা সূরা নাস, সূরা ফালাক এবং সূরা ইখলাস পড়ে নিজের শরীরে ফু দাও এবং সূরা ফাতিহা পড়ে তোমরা ফু দিয়েছো, তাহলে তোমাদেরকে কোনো খারাপ কুদৃষ্টি উপসর্গ তোমাদেরকে আক্রমণ করবে না, শয়তান তোমাদেরকে ওয়াসওয়াসা দিবে না। সম্মানিত ভাইয়েরা, এইখান থেকে প্রমাণিত হয় যে সূরা ফাতিহার সাথে কোরআনের অন্য যে আনুষঙ্গিক যে সূরাগুলি রয়েছে এগুলো দিয়ে ঝাড়ফুঁক দেওয়া জায়েজ আছে। অন্যথায় আর যদি কেউ তাবিজ, কবচ, বিভিন্ন তন্ত্র মন্ত্র পড়ে ঝাড়ফুঁক দেয় তাহলে সেটা করা যাবে না, কারণ সেটা হচ্ছে শিরক, এটা হলো একটা কুফরি মতবাদ। আপনি যখন অন্য তন্ত্র মন্ত্র দিয়ে ঝাড়ফুঁক দিবেন, যদি আপনি সুস্থ হয়ে যান আপনার ঈমান চলে যাবে, হায় হায় ঝাড়ফুঁক দিয়ে তো ভালো হয়ে গেল। তাহলে আল্লাহর কোরআন আর তন্ত্র মন্ত্র এক নয়। তাহলে আল্লাহর কোরআনের দলিল আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী সেই গোত্রের প্রধানকে, একটি গোত্রের প্রধানকে ঝাড়ফুঁক দিয়ে ভালো করেছিলেন এবং সেই গোত্র প্রধান, গোত্রের নেতা খুশি হয়ে 30টি বকরি সাহাবাদেরকে দান করলেন এবং বললেন তোমরা আমার ছাগলের বা বকরির দুধ পান করো, আরো দুধ আছে তোমরা খাও। সাহাবারা খুশি হয়ে এই 30টি বকরি নিয়ে যখন তারা মদিনায় পদার্পণ করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘটনা অবহিত করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের এক সাহাবী এক গোত্রের প্রধানকে ঝাড়ফুঁক দিয়ে ভালো করেছে, সে খুশি হয়ে 30টি ছাগল আমাদেরকে উপহার দিয়েছেন, এই ছাগল খাওয়া আমাদের জন্য জায়েজ হবে কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বললেন, ও সাহাবী, তুমি কিভাবে জানলে যে সূরা ফাতিহা পড়ে ফু দিলে মানুষ ভালো হয়? উম্মুল কিতাব, সূরাতুল ফাতিহা উম্মুল কিতাব, তুমি কিভাবে জানলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে প্রশ্ন করলেন। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জানি না, আমি আমার বিশ্বাস থেকে সূরা ফাতিহা দিয়ে ঝাড়ফুঁক দেওয়াতে ওই লোক বিষমুক্ত হলো এবং সে খুশি হয়ে আমাদেরকে 30টি বকরি উপহার দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন কি বলেন? আন্নাহা রাকিয়াতু আকসিমু, তোমরা আমার জন্য তাহলে তোমরা কি করো? রাকিয়াতু আকসিমু, তোমরা এই বন্ঠক করে নাও, এই অর্থাৎ এই ঝাড়ফুঁকটা তোমরা বন্ঠক করে নাও। ওয়া আজরিবুলি বিসাহমিন, এবং আমার জন্য একটি অংশ রেখে দাও। তার মানে কি? এখান থেকে বোঝা যায় সূরা ফাতিহা দিয়ে ঝাড়ফু দেওয়া জায়েজ আছে। সূরা ফাতিহা তার সাথে সূরা ইখলাস, সূরা নাস, সূরা ফালাক পড়ে কেউ যদি শরীরে ফু দেয় তাহলে এটা কোনো দোষের কিছু না, এটা করা যাবে। সম্মানিত ভাইরা, আপনারা বুঝতে পেরেছেন।